আর দেখো গরম গরম ওকা ওটা আমার হাত থেকে ঢাকা লাগাতো ওই তো মজা গরম গরম এক কামড় এক কামড়। আজকে এসছি আমার দিদির বাড়িতে, দেখতেই পাচ্ছেন নতুন পরিবেশ, ওই নদী দেখা যাচ্ছে, সামনে ফিশারি, এদিকে গাছপালা। আর আজ আমার হাতে আছে চিংড়ি মাছ, ঠিক আছে? চিংড়ি মাছের টক হবে আমাদের মেদিনীপুর স্টাইলে, পাকা তেঁতুল দিয়ে টক। আচ্ছা, পুরো মানে তোমাদের যে অথেন্টিক যে হ্যাঁ, ডিশ আর কি মেদিনীপুরের, পাকা সেটাই। তেঁতুল দিয়ে টক। আচ্ছা আর এই যে আছে রূপচাঁদ মাছ, এটা ভাজা হবে। আচ্ছা, এই রূপচাঁদ মাছটা ভাজা হবে। ভাজা হবে আর চিংড়ি মাছটা আচ্ছা টক হবে। আচ্ছা, দিদি রান্না করবে। আর কি কি মানে কি কি হবে টোটাল মেনু আজকে? আজকে হবে বড়া ভাজা, কিসের বড়া? ডালের বড়া, আর প্লাস হচ্ছে চিংড়ি মাছে টক। বেটে বেটে আচ্ছা, চিংড়ি মাছ বেটে বেটে ডালের ডাল সঙ্গে ডাল বড়া হবে। বড়া বাহ, হবে। আচ্ছা। মাছ ভাজা হবে, হুম, সজনে ডাঁটার চচ্চড়ি হবে, আচ্ছা, আর এই টক হবে, বাহ। আর আজকে সঙ্গে আলু মাখা। আচ্ছা, বাহ, তাহলে আজকে দারুণ মেনু। তো আজকে বেসিক্যালি রান্না বান্নাটা কে করবে? তুমি করবে না দিদি? দিদি করবে। বাহ, তো চলো তাহলে শুরু করো। আমি খাবো। তো রান্নাঘরেতে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে। চিংড়ি মাছ কি মানে সব খোসা ছাড়িয়ে দেবে? হালকা রাখবে না? না, কার হইলে ভালো লাগে, তাহলে লকলক করে। একদম পুরো ছাড়িয়ে দিলে লাল লাল করে না? না, এটা বড় হলে কি হবে? কোনো লাল আর এদিকে পেঁপে সেদ্ধ বসানো হয়ে গেছে। সব মিশামিশি আছে তো। জোড়া উনুন, একদিকে জাল হচ্ছে, একদিকে জাল হচ্ছে, দুটো মুখ আছে, একদিকে ভাত বসানো হয়েছে, একদিকে তরকারিও হয়ে যাবে। আচ্ছা, ওই ডাল বাটা হয়ে গেছে তাই তো? বাহ। আর এই হচ্ছে পাকা তেঁতুল ভেজানো আছে। এই হচ্ছে দিদির রান্নাঘর, এই হচ্ছে ন্যাচারাল লাইট, উপর থেকে আলো আসছে, কোনো এখন কিন্তু লাইট জ্বলছে না, লাইট দেখছো অন্ধকার। এই হচ্ছে ন্যাচারাল লাইট, এতেই পুরো রান্নাঘর কিন্তু আলোকিত হয়ে যাচ্ছে। পাহাড়ের মতন একটা অন্যান্য হয়েছে, দেরি হবে একটুখানি হয়ে যাবে, জোগাড়টা হয়ে যাবে। আমি ট্রেনে আসতে বলে যে জোগাড় করতেছি না, আমি জীবনে কোনোদিন জোগাড় করি না দিদি, তুমি এমনি স্পিডে রান্না করো, ঝটপট ঝটপট রান্না করো, বসিয়ে দেবো, বাস বাট নামি ঝটপট হয়ে যাবে। তুমি তো তেঁতুলের টক তো খাও না, আজকে খাবে? খাই। আমাদের বাড়িতে যে তেঁতুল আনা আছে ফ্রিজের মধ্যে, তুমি তো আমসি দিয়ে বেশি টক করো। আমি বলি যে ওটা তো ওটা নুন মাখানো নেই, যেটা আমি লিয়ে গেছি ওটা পুরানো তেঁতুল আর নুন মাখানো আছে, সেটা কৌটাতে আছে, বাইরে আছে। তুমি যে আমাকে বলতে কালো তেঁতুলের টক খাই না, খাইনি, অত একটা ভালো লাগেনি। আবার দিদি কিন্তু কিন্তু জানো তো এরকম কালো তেঁতুলে কিন্তু উপকার। আবার দিদি টকে আবার চিনি দেয়, যেটা আমার তো আরো পছন্দ না। টক মানে টক টক লাগলে খাওয়া যাবে, এবার পাকা তেঁতুলের টকে একটু চিনি দেয়। আচ্ছা, কেন আমার দিদির টক যে রান্না করে একটু বেশি মিষ্টি লাগে। না, হালকা দিলে ভাল লাগে, কারণ আমি বেশি মিষ্টি মিষ্টি আমার বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। আমার যেটা মা রান্না করে হুম, হুম। সেটা হালকা চিনি দেয়। আচ্ছা, দিদি একটু বেশি চিনি, মানে মিষ্টি মিষ্টি লাগে, তুমি খেয়ে দেখো। আর কি করবো, ওকে কম করে চিনি দিতে, আমার ভালো লাগে না। আমার তরকারি একটু চিনি টোটা হয়, টক খাওয়া যাবে, টকের মতো টক খাবো, ওরকম মিষ্টি আমার ভালো লাগে না। একটা একটা এত না। গরম গরম চিংড়ি মাছ আর ডাল দিয়ে বড়া, এরম রান্না হতে হতে দিদি ওদিকে গরম গরম তুলে দিল কড়া থেকে, মজাই আলাদা, তাই তো? মজাই আলাদা না? ও হ্যাঁ বলছে। দেখি একটু টেস্ট করি। একেবারে গরম গরম। ও পেঁপে ভাজছিলাম, বলতে ভুলিয়েছি। রান্না হবে ওটা কি আছে? হাই দেখো গরম গরম ওকা ওটা আমার হাত থেকে ঢাকা লাগাতো ওই তো মজা গরম গরম এক কামড় এক কামড়। ওটা লিয়া এই দিলে চামচে ওঠেনি, ভালো করে তোলো, ভালো করে। এই পড়ে গেল, এই উঠেছে, এই উঠেছে। এই তো সৃজিতা খাওয়া শিখে গেছে, একা একা খেতে পারে।
জল খাবো, জল ঘরে আছে দেখো। আমি সব দেবো, চলো। রান্না হয় এবার তো তোমার 3 দিনের তরকারি হয়ে যায়। ভাতও দিয়ে বাকি তরকারি হয় মারা গেলে না এরকমই ঠিকই আছে। এই হচ্ছে মেন রেসিপি আজকের, তেঁতুল দিয়ে, কচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক, তার সঙ্গে বড়া, তার সঙ্গে বড়া তো আছে। আবার বদমাশি করলু। ওকে দিয়ে দিন চিংড়ি মাছটা, দিয়ে দিয়ে ফুটবে, টকটা ঢুকু চিংড়ি মাছটা আস্তে আস্তে দিতে হবে, বড়াগুলো দিতে হবে আবার। আচ্ছা, এই টকের মধ্যে চিংড়ি মাছের বড়াও দেবে? আচ্ছা, চিংড়ি মাছের বড়া না, ওটা ডালের বড়া। আচ্ছা, এটা ডালের বড়া, ওটা চিংড়ি মাছের বড়া। আচ্ছা, ওটা ভাজা, আর এটা টকে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে নিরামে এরকম টক করে খাইতো। এই এত ঝোল আছে, বড়া টেনে নেবে। হ্যাঁ, ফুটবে, ফুটবে বড়া টেনে নেবে। আমার বড়া ঠিক আছে, ঠিক আছে। টক টক না, মিষ্টি লাগছে, মানে ঠিক লাগছে আমার টক। তাহলে আমি কি দিই, দিয়ে দিই, আবার কি দিই, সরষের তেল। ওকে, কি সরষের তেল কি হলো? ঢুকেনি, ওই তো লাতা আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গরম লাগছে, দাঁড়া। আমার কি ওইদিকে রান্না বান্না কমপ্লিট, আর চলে এসেছি পুকুরে চান করতে। গ্রাম মানেই কোথাও না কোথাও পুকুর তো থাকবেই চান করার জন্য। আর সঙ্গে হচ্ছে লাইফ বয়, আর হচ্ছে ন্যাচারাল সাবান কেস বলতে পারো গ্রামে। আর সুন্দর পুকুর, বর্ষাকাল, এখন জল পুরো ভর্তি। আর এই দেখো অলরেডি এসে কিন্তু সাঁতার কাটা শুরু করে দিয়েছে। রৌদ্র কিন্তু সেই রকম, মানে একেবারে চড়া রোদ। হ্যাঁ, চচ্চর করছে, বসে আছি চচ্চর করছে গা। সূর্যি মামা দেখো একেবারে যা রোদ দিচ্ছে, পুরো ফাটিয়ে দিচ্ছে। চলো তাহলে চানটা করে নিই, তারপরে সুন্দর তো রেসিপি হয়েছেই, তাই তো? তোর তো টক ফেভারিট তো, চিংড়ি মাছের টক। হ্যাঁ, তুইও ভালোবাসিস তো খুব? হ্যাঁ, আর তুইও ভালোবাসিস তো? ও, সবারই চিংড়ি মাছের টক মোটামুটি ফেভারিট মেদিনীপুরে। তো চলো চান করে নিই। শুরু করো মনো, শুরু করো, শুরু করো। বাহ, তোমার মেয়ে তো গিন্নি হয়ে গেছে গো দিদি। বাহ, এবার মাখাও, ভাতটা মাখাও, ভাত মাখাও ভালো করে। এই তো, বাহ,
ভালো হয়েছে খেতে? দূরে গেছে ধর, ভালো হয়েছে? জায়গাটা। বাহ